তা অনেকদিন পর গ্রামের বাড়িতে আসলাম, তবে এই গ্রামের পরিবেশ আমার একদমই ভালো লাগে না। মামি, তুমি তো আর এমনি এমনি আসোনি, গ্রামের মানুষের সর্বস্ব হাতিয়ে নেওয়ার জন্য এখানে এসেছো। আর কি বলছিস তুই? আস্তে বল, দেওয়ালেরও কান আছে, কেউ শুনে ফেলবে। এখানে কেউ নেই, শুনবে না মামি, ভয় পেও না। আমরা যেসব কাজ করতে এসেছি এসব কাজে ভয় পেলে চলবে না। গ্রামের মানুষজন সরল সোজা, আছে সুযোগ বুঝে সবকিছু হাতিয়ে নেওয়া যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, যা করবার আমি আর অমিতা মিলে করে ফেলবো। আপনি শুধু আমাদের হুকুম করবেন কি করতে হবে। মাত্র গ্রামে আসলাম, এখনই কিছু করা যাবে না। দুদিন যাক, তারপরে আমরা আমাদের কাজ শুরু করে দেব। তোমার মাথায় অনেক বুদ্ধি মামি, তুমি পারো বটে। বুদ্ধি না থাকলে কি আর এসব করা যায়? এসব কাজ করার জন্য বুদ্ধি দরকার হয়। যাই হোক লালটু, জিনিসপত্রগুলো ঘরে নিয়ে চল, আর গিয়ে খাবার রান্না কর, খেতে তো হবে। আপনি যান, আমি সব কিছু নিয়ে আসছি। বাবা, তুমি এত চিন্তা করছো কেন? চিন্তা করে কোনো লাভ হবে বলো? উপরওয়ালা যেমনটা চাবেন তেমনটাই আমাদের দিন যাবে। এভাবে তো আর দিন চলে না মা, এভাবে আর কতদিন চলবো বল দেখি। কিছু একটা উপায় বের না করতে পারলে পেটে যে আর দুমুঠো খাবারও জুটবে না। বাবা, তুমি এত চিন্তা কেন করছো? তুমি আর আমি দুটো মানুষ, যেভাবে হয় সবকিছু চালিয়ে নেওয়া যাবে। আমি যে তোকে দুঃখ ছাড়া আর কিছুই দিতে পারলাম না। সেই কবে তোর মা মারা গেল, তারপর থেকে কই আমি তোকে সুখে রাখবো বলেছিলাম, কিন্তু তোকে দুমুঠো ভালো খাবার দিতে পারিনি রে। কেঁদো না, তুমি আমার জন্য অনেক কিছু করেছো বাবা। মা মারা যাবার পর কোলে পিঠে করে আমাকে মানুষ করেছো। নিজের কথা একবারও চিন্তা করনি, নতুন একটা বিবাহ পর্যন্ত করনি। এর চেয়ে আমি আর কি বেশি চাই বলো? ওপরওয়ালা আমাকে গরিব করে বানিয়েছে, তোর জন্য ভালো কিছু করতে পারলাম না রে মা। আরে বাবা, এত চিন্তা করো না। ফসল তো কিছু হয়েছে, যে ধানগুলো পেয়েছো সেগুলো বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাওয়া যাবে। সেগুলো দিয়ে আমাদের দুজনের ভালো করে কিছুদিন চলে যাবে। তারপর কি করব বল? এই দিয়ে কিছুদিন যাবে। আমি অন্য একটা কথা ভাবছি রে মা। কি কথা ভাবছো তুমি বাবা? শুনলাম গ্রামের বড় বাড়িতে নাকি শহর থেকে ধনী গিন্নি এসেছেন। ভাবছি সেখানে গিয়ে একটা কাজ খোঁজ করব। তা না হয় পরে দেখা যাবে, তাকে তো আর চেনো না, তোমাকেও চেনে না। পরে গিয়ে কাজের খোঁজ করো। এখন যাও, হাত মুখ ধুয়ে এসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। মামি, গ্রামে তো আসলাম, অনেকটা সময় হয়ে গেল, বেশি দিন তো আর এই গ্রামে থাকা যাবে না। তা কাজ কি শুরু করতে চাইছো নাকি? কি বলছিস? এখনই কাজ বাজ শুরু করে দিবি নাকি? আর দুটো দিন সময় নিলে ভালো হতো না? আরে না না, আর সময় নেওয়া উচিত হবে না। এই গ্রামের কাজটা শেষ করে শহরে চলে যেতে হবে, তারপর আবার অন্য গ্রামের খোঁজ করতে হবে। তা তোরা দুজনে মিলে পারবি তো? এটা কি বলছো মামি? আমরা কি কখনো কোনো কাজ পারিনি, এমনটা হয়েছে? আপনি কোনো চিন্তা করবেন না, আমি আর অমিতদা মিলে খুব সুন্দরভাবে কাজগুলো করে আসবো, গ্রামের কেউ টেরও পাবে না। তাহলে আজকে রাতে দুজনে প্রস্তুতি নে, গিয়ে কাজটা শেষ করে চলে আসবি। দেখিস, খুব সাবধানে করতে হবে, কোনোভাবেই ধরা পড়া যাবে না। ধরা পড়বো না, তোমার চিন্তা নেই। আমি আর লালটু কখনো ধরা পড়িনি। এর আগেও হাজারবার একই রকম কাজ করেছি, এটাই এখন আমাদের পেশা হয়ে গেছে। ধরা পড়বার কোনো ঝুঁকি নেই আমাদের। মুখে বললে তো আর হবে না, আগে শহরে কাজ করেছিস, এটা গ্রাম। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কাজটা শেষ করে এসে বড় বড় কথা বলিস, তখন আমি মেনে নেব। তাহলে ঠিক আছে, আজকে রাতেই আপনি দেখতে পাবেন আমরা দুজনে কি কাজ করতে পারি। রাতেই দেখা যাবে, এখন যা কাজ কর, রাতের জন্য প্রস্তুত থাকিস। কিরে রতন, শুনেছিস শহর থেকে এক ধনী গিন্নি নাকি গ্রামের বাড়িতে এসেছে? কই না তো, আমি তো এখনো কিছুই শুনিনি। গ্রামের সবাই জানে, আর তুই জানিস না? আমি কি করে জানবো বলো? ওদিকটায় আমার যাওয়া হয়নি, তোমাদের এদিকটায় তো দু একদিন আসেনি, তার জন্য জানি না। কেন রে, এখন বুঝি গৌরীর সাথে আর দেখা করতে আসিস না? আমি কিন্তু সব জানি রতন। তুমি না বুড়িমা, চুপ করে থাকো তো। কি হলো, এমন লজ্জায় লাল হয়ে গেলি কেন? আমি কি তোর বিয়ের কথা বললাম নাকি?
তুমি যা ইচ্ছে মুখে বলে ফেলো বুড়িমা, তোমার মুখে একটুও লাগাম নেই। ওরে বাবা, আমি বললেই দোষ, আর তোমরা যে করছো তাতে দোষ হচ্ছে না। থাক বুড়িমা, এসব বাদ দাও। কি যেন বলা শুরু করলে? শহরের গিন্নি? আরে গ্রামে শহর থেকে এক গিন্নি এসেছে, গ্রামের বড় বাড়িতে উঠেছে। ওটা নাকি তাদের আগের পৈতৃক বাড়ি ছিল, ওখানে কেউ থাকে না, ওনারা এসে উঠেছেন। তা তারা কেন আসলেন? তাদের উদ্দেশ্য কি? তা তো আমি জানি না, কেন এসেছেন, কি উদ্দেশ্য। শুনলাম গ্রামের মানুষকে নাকি সাহায্য করতে এসেছেন। তাহলে তো ভালোই হয়। সেই সুযোগ লুফে নিতে সুকান্ত নাকি সেখানে কাজের জন্য লাইন ধরেছে। আবার তামাশা শুরু করলে তুমি? তুমি কি একটু চুপ থাকতে পারো না? করো, তুমি এখানে তামাশা করো, আমি গেলাম। যাসনি, শুনে যা। কিরে, তোদের এত সময় লাগলো কেন? ভোর হয়ে এসেছে। আরে মামি, চুরি করা কি এত সহজ কাজ? চুরি করতে তো সময় লাগে, চারিদিকে নজর রাখা লাগে, সতর্ক থাকতে হয়। তা কি চুরি করে আনলে? কেউ দেখে ফেলেনি তো আবার? না না, কেউ দেখতে পায়নি। অমিতদা পাহারা দিচ্ছিল আর আমি ধীরে ধীরে কাজ করছিলাম। দেখো, বস্তা ভরে অনেক ধান নিয়ে এসেছি। কি ধান নিয়ে আসলি? অন্য কিছু পেলি না? ধান চুরি করে চলে নাকি? আরে মামি, এই গ্রামের লোকজন খুব গরিব, ঘরে পয়সাপাতি কিছু নেই। অনেক খুঁজে দেখেছি, পরে দেখলাম অনেক ধান রাখা, এগুলো কি চুরি করে নিয়ে আসলাম। এই ধান বেচে ক টাকায় বা পাবো? আপনি জানেন না বর্তমান বাজারে ধানের অনেক দর? হ্যাঁ মামি, ধানের চড়া মূল্য আছে বাজারে, কারণ গত বছর বন্যায় ধানের ফসল তেমন একটা হয়নি। হু হু করে ধানের দর বেড়ে গেছে বাজারে। যা ধান ছিল বাড়িতে সব নিয়ে এসেছি। এই ধান বাজারে বিক্রি করলে ভালো পরিমাণ টাকা পাওয়া যাবে। তাহলে তো ভালোই। আমি বাজার ঘাটে যাই না তো, তাই ধানের দাম সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাহলে ধান এলে ভালোই করেছিস। বলেছিলাম না, আমরা কাজটা সহজেই করে ফেলবো। আপনি আমাদের নিয়ে চিন্তিত ছিলেন। যাক, তাহলে তোরা তোদের কাজগুলো ভালোভাবে করতে পারিস। এরপর আর তোদের নিয়ে আমার চিন্তা করতে হবে না, পুরো গ্রাম লুট করে নিবি। তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি শুধু দেখো আমরা দুজন মিলে কি করি। এ আমার কি হলো রে? আমার এমন সর্বনাশ কে করলো? এখন আমি কি করব? কোথায় যাব? কি হয়েছে বাবা? সকাল সকাল তুমি এত আহাজারি করছো কেন? আমাদের সব শেষ হয়ে গেল রে মা। বেঁচে থাকবার শেষ সম্বলটুকু চলে গেল। এখন যে আমাদের না খেয়ে থাকতে হবে রে। কি হয়েছে সেটা তো বলবে নাকি? না কেঁদে আগে বলো কি হয়েছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ঘরের কোণে চেয়ে দেখ, একটি ধানের বস্তাও নেই। কে যেন আমাদের ধানের বস্তাগুলো রাতের আঁধারে এসে চুরি করে নিয়ে গেছে। হায় হায় পুরালা, তুমি এ কি করলে? আমাদের সেই সম্বলটুকু কেড়ে নিলে। ওপরওয়ালার দোষ দিয়ে কি করব? ওপরওয়ালা তো আমাদের ধার নেয়নি। কোনো মানুষ আমাদের ধানগুলো চুরি করে নিয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেল। কে করলো এমনটা আমাদের সাথে? আমরা তো কখনো কারো ক্ষতি করিনি বাবা, তাহলে মানুষ কেন আমাদের সাথে এমনটা করতে গেল? কখনো তো এমনটা হয়নি, হঠাৎ করে আমাদের সাথে এমন কে করলো? যে করেছেন ওপরওয়ালা তার বিচার করুন। আমরা গরিব মানুষ, দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকি, আমাদের সাথে এমনটা কি করতে পারে? ওপরওয়ালা, তোমার কাছে বিচার দিলাম, এর বিচার তুমি করো। ওপরওয়ালা, তুমি করো। থাক বাবা, তুমি আহাজারি করো না, উপরওয়ালা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন। কি গো, তুমি আসতে এত দেরি করলে কেন? আমি সেই কখন থেকে তোমার জন্য বসে আছি। কখনো তো তুমি দেরি করে আসো না, আজকে কি হলো? আর তোমার মুখটা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন? বাড়িতে কিছু হয়েছে কি? আর বলো না, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আরে তুমি এত অস্থির হয়েও না, কি হয়েছে আমাকে বলো সবটা খুলে।
বাড়িতে বাবা আহাজারি করছেন, তাকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। গতকাল রাতে কারা যেন আমাদের বাড়িতে এসেছিল, আমাদের সমস্ত ধান নিয়ে গেছে। বলছো কি এসব হলো কিভাবে? তোমরা দেখতে পাওনি কে করলো এমনটা? আগে কখনো তো গ্রামে এমনটা ঘটেনি, হঠাৎ এমনটা হওয়ার কারণ কি? কিছুই জানি না, আমি আর বাবা তো ঘুমোচ্ছিলাম, কারা এসে সব ধান নিয়ে গেছে। এগুলোই ছিল আমাদের শেষ সম্বল। এখন সংসারটা কিভাবে চালাবো কে জানে। বাবা এগুলো রেখেছিলেন, বিক্রি করে কিছু পয়সা এলে সংসারটা কয়েকদিন ভালোভাবে চলতো। কেঁদো না লক্ষ্মীটি, আমি আছি তো তোমার সাথে। আরে আমি থাকতে তুমি এত চিন্তা করো না, আমি সবটা সামলে নেব। তুমি একা নও, আমি সব সময় তোমার সাথে আছি। তুমি না থাকলে যে আমার কি হতো। তুমি ভরসা দাও বলে আমি এখনো বেঁচে আছি সুস্থভাবে, না হলে তো কবেই মরে যেতাম। এসব কি অলক্ষণে কথা বলছো তুমি? তোমাকে না বলেছি এসব কথা কখনোই বলবে না। আমি আর কখনোই যেন তোমার মুখে এসব কথা না শুনি। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, হয়েছে? এবার আমি বাসায় যাই, বাবা একা আছে। আচ্ছা ঠিক আছে। ইরে রতন, কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলাম তা জেনে তোমার দরকার আছে কি? তুমি কোথায় যাচ্ছ সেটা বলো। আরে আমি এমনিতেই রাস্তায় হাঁটাহাঁটি করি, তোর সাথে দেখা হয়ে গেল। তুই কোথায় গিয়েছিলি সেটা না বললেও আমি ভালো করেই জানি। কোথায় বলো তো? নিশ্চয়ই গৌরীর সাথে দেখা করতে গিয়েছিলি। তা কেমন হলো প্রেমের আলাপ? তুমি দেখেছিলে নাকি? অযথা ফাও কথা বলবে না তো বুড়িমা, মন মেজাজ এমনিতেই ভালো নেই। না দেখলে কি হয়েছে, আমি সবটাই জানি। তা মন মেজাজ ভালো নেই কেন রে? কি হয়েছে তোর মন মেজাজের? গৌরীর সাথে দেখা হলো, ওর মনটা খারাপ। ওর বাড়িতে নাকি গতকাল রাতে চুরি হয়েছে, কারা যেন এসে ওদের সমস্ত ধান নিয়ে গেছে, সেজন্য গৌরীর মন খারাপ। এসব শুনে আমার মন আর ভালো থাকে কি বলো? কি বলছিস? কবে এসব ঘটলো? গতকাল রাতেই নাকি এই ঘটনা ঘটেছে। কি বলছিস গতকাল রাতে? আমি তো এক জায়গায় এরকম চুরির খবর শুনেছি। কি বলছো? কোথায় তুমি চুরির খবর শুনেছো? শহর থেকে এক ধনী গিন্নি এসেছে না, বড় বাড়িতে উঠেছে। তার ভাগ্নি আর তার বাবুর্চি ধান চুরি নিয়ে আলোচনা করছিল। তুই তো জানিস আমার রাতে হাঁটার অভ্যাস। আমি হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে এসব খবর শুনেছি। আমি তো তখন বুঝিনি কোন ধানের আর কোন চুরির কথা বলা হচ্ছে। কি বলছো কি তুমি বুড়িমা? তাহলে তো গৌরীকে সব জানানো দরকার। আমি সত্যি বলছি, এখন এসব জানাজানি হলে চোর ধরতে পারবি না। চুপচাপ সময় মতো কাজে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে বুড়িমা। কি হলো অমিতদা, তুমি এখানে কি করছো? ইয়ে মানে মানে কি করছো? হ্যাঁ, কি করছো সেটা সত্যি করে বলো। তুমি কি এখান থেকে ধানের বস্তা সরিয়ে নিয়ে যাচ্ছ নাকি? আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি লালটু? আমি এখান থেকে ধানের বস্তা সরিয়ে নেব কেন? আমি ধানগুলোকে একটু লুকিয়ে রাখছিলাম। এখানে তো অল্প কিছু ধান বাকি আছে, বাকি ধানগুলো তুমি কি করেছো? আরে না না, সব ধান এখানে আছে। আমি কোনো ধানই এখান থেকে লুকিয়ে রাখিনি, মাত্র লুকিয়ে রাখতে চেয়েছিলাম আর কি। তাই আবারও মিথ্যে কথা বলছো তুমি। তোমার হাতে তো এখনো ধানের বস্তা। আরে পাগল, আমি ধানের বস্তা লুকিয়ে রাখবো কেন? কখন কে এসে দেখে ফেলে সেই জন্য সরিয়ে রাখবার চেষ্টা করছিলাম। এর মধ্যে তুই এখন চলে এলি। সরিয়ে নয়, বলো যে তুমি এখান থেকে ধানের বস্তা চুরি করছিলে। আমি এসে তোমাকে দেখে হাতে নাতে ধরে ফেলেছি, এখন বলছো সরিয়ে রাখছো? আরে এখানে তো আরো বস্তা ছিল, সেগুলো তো দেখছি না। গিন্নিমার কাছে গিয়ে কিন্তু তোমার নামে বিচার দেবো আমি। তোর গিন্নিমা আমার মামি হয়, সামান্য এই বাড়ির বাবুর্চি তোর কথা বিশ্বাস করবে না। বাড়াবাড়ি করলে এমন কথা বলবো যে তোকেই শাস্তি দেবে। এ নিয়ে আর বাড়াবাড়ি করিস না। ইরে রতন, এত সকাল সকাল আমার বাড়িতে আসলি যে? এমনিতেই বুড়িমা তোমার কাছে আসলাম। আমার কাছে তো তুই এমনি এমনি আসিস না, কারণটা কি বলে ফেল।
গতকাল থেকে গৌরীর খোঁজ খবর পাচ্ছি না। ওর বাড়িতে যে যাব তাও পারছি না। তোমার কাছে কি গৌরীর কোনো খোঁজ খবর আছে? না রে, আমার কাছে তেমন কোনো খোঁজ খবর নেই। আমি তো ওদিকটায় যাইনি, গৌরীও তো আমার কাছে আসেনি। তবে মজার আরেকটা খবর আছে আমার কাছে। মজার খবর? কিসের আবার মজার খবর তোমার কাছে? শুনলাম চোরের ওপর নাকি বাটপাড়ি হয়েছে। কি বলছো? কি তুমি চোরের উপর বাটপারি করেছো? একটু খোলসা করে বলো না বুড়িমা, না হলে তো বুঝবো কি করে। বলছি শোন, সুকান্তদের বাড়ি থেকে যারা ধান চুরি করেছে, ওই বড় বাড়ির বাবুর্চি, শহরের গিন্নি ভাগ্নে অমিত, মনে হয় গিন্নির কোথাও চুরি করে আস্তে আস্তে খোঁজ লাগাচ্ছি, সবটাই ধরা পড়বে। আরে তুমি আগে মজার কথাটা কও, এগুলো পরে শোনা যাবে। শোন, সেই ভাগ্নে অমিত নাকি চোরের ওপর বাটপারি করেছে। লালটু আর অমিত মিলে চুরি করেছে সেই চুরির পণ্য। গুদাম ঘর থেকে অমিত নাকি একলা সরিয়ে রেখেছে। লালটু এখন হায় হায় করছে। তাহলে তো দেখছি খেলা ভালোই জমেছে। এই চোরে চোরে মাছ তো ভাই। ওদের পাপের পাল্লা অনেক ভারী হয়েছে, পর্যাপ্ত প্রমাণও আমার কাছে আছে। কালকে একবার পঞ্চায়েতের কাছে যেতে হবে, তুই আমার সাথে যাবি? আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি যাব। এখন আমি গেলাম, গৌরীর খোঁজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা। তোমরা এখানে? আর সুকান্ত কাকুর কি হয়েছে? আমি সারা গ্রাম তোমাদের খুঁজে বেড়াচ্ছি। বাবা অসুস্থ হয়ে পড়েছেন। বাবা এত চিন্তা নিতে পারেনি, তাই অসুস্থ হয়ে পড়েছেন। আমি তাকে নিয়ে হাসপাতালে এসেছি। আমি কি তোমার পর? তুমি আমাকে একটা খবর পর্যন্ত দিলে না। আমি হন্যে হয়ে পুরো গ্রাম তোমাকে খুঁজে বেড়াচ্ছি। বুড়িমার বাড়িতেও তো গেছিলাম। খবর যে দেব সেই সুযোগ হয়ে ওঠেনি, বাবাকে নিয়ে ব্যস্ত ছিলাম। উপরওয়ালার কাছে অভিশাপ দেব, যাদের জন্য বাবার এই অবস্থা হয়েছে উপরওয়ালা যেন তাদের বিচার করেন। আমি সব জানি কারা এই কাজ করেছে। বুড়িমা আমাকে সব বলেছে। কি বলো? তুমি আর বুড়িমা সবটা জানো? কারা এই কাজ করেছে আমাকে বলো। যারা এই কাজ করেছে আমি তাদের ছাড়বো না। তাদের জন্য আমার বাবার আজকে এই অবস্থা। যা করবার আমরা সবাই মিলেই করব। গ্রামের সবাই এই লুটপাটের শিকার হয়েছে। শহর থেকে যে গিন্নি এসেছে, এসে বড় বাড়িতে থাকছে, তিনিও এর সাথে জড়িত আছেন। তিনি লালটু এবং অমিতদা তাদের নিয়ে কাজকর্ম করাচ্ছেন। কি বলছো? ওই ধনী গিন্নি গ্রামের বাড়ি এসে সব কাজ করেছেন? ধনী না ছাই, ওদের হয়তো পেশাই এটা, গ্রামে ঘুরে ঘুরে চুরি ডাকাতি করা। ওই শয়তানগুলো আমাদের এত বড় সর্বনাশ করলো। হ্যাঁ হ্যাঁ, ওরাই তোমাদের এত বড় ক্ষতি করে দিয়েছে। তাহলে আর কিসের অপেক্ষা? চলো গিয়ে ওদেরকে ধরি। ওদের ধরা যাবে, আগে বাবু সুস্থ হোক। আমরা নিজেরা কিছু করব না। কালকে সকালে আমরা সবাই মিলে পঞ্চায়েতে যাব, সেখানেই কিছু একটা সিদ্ধান্ত হবে। ঠিক আছে, তাহলে কাল আমরা সবাই থাকবো। কি হয়েছে? কি সকাল সকাল তোমরা গ্রামের সবাই মিলে আমার বাড়িতে হাজির হলে যে? আপনি হলেন গ্রামের পঞ্চায়েত প্রধান, সবাই এখানে একটা বিচার নিয়ে আপনার কাছে এসে হাজির হয়েছি। এর উপযুক্ত বিচার আপনাকেই করতে হবে এবং চোরেদের ধরতে হবে। কি বলছো কি তোমরা? আমি যে কিছুই বুঝতে পারছি না। কিসের চোর? কাকে ধরবো? কার বিচার? আমি দেখছি বাবু, আপনি তো গ্রামে থেকে কিছুই জানেন না। আমার এখন বয়স হয়েছে, আমি আগের মতো ঘুরে ঘুরে গ্রামের সব খোঁজ খবর রাখতে পারি না। তোমরা বলো কি হয়েছে? আমাদের বাড়িতে চুরি হয়েছে। সেই সম্বল হিসেবে কিছু ধান উঠেছিল জমি থেকে, সেই ধানগুলো চুরি করে নিয়ে গেছে। কে চুরি করলো তোমাদের ধান? আমি নিজের চোখে দেখেছি বাবু। শহর থেকে বড় লোক যে গিন্নি এসেছে, সে এবং তার চেলাপেলা এই কাজ করেছে। হ্যাঁ, আমি কিছুটা শুনেছি। গ্রামের বড় বাড়িতে শহর থেকে এক গিন্নি নাকি এসেছে, তারা এসে সব কাজ করছে। কি বলছো কি তোমরা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি নিজে তার প্রমাণ। আর কোনো প্রমাণ আপনার দরকার হবে না। আপনি গিয়ে এখন শুধু তাদের হাতে নাতে ধরুন। গ্রামের অনেকেই অনেক কিছু চুরি হয়েছে, ডাকাতিও হয়েছে। ওই বাড়িতে গেলে নিশ্চয়ই গুদাম ঘরে সবকিছু পাওয়া যাবে।
বাবু, আপনার এটার বিচার করতে হবে। হ্যাঁ অবশ্যই, আমি সব বিচার করব। তোমরা চলো সেই বাড়িতে। এই গ্রাম থেকে বড়লোক সেজে ভালোই চুরি ডাকাতি করেছি। এখানে আর বেশি সময় থাকা যাবে না। আজকে রাতে এখান থেকে চলে যেতে হবে। লালটু, অমিত, সব চুরির জিনিসপত্র গুছিয়ে নে। আজকে রাতে আমরা এখান থেকে চলে যাব। তা চলেই যখন যাবে তোমাদের গাড়ি করে দেবো। আর এখান থেকে যেতে কোনো অসুবিধে যেন না হয়। কি আপনারা এখানে কি করছেন? তোমাদের কাণ্ড কারখানা নিজ চোখে দেখতে এলাম। তা ভালোই চুরি ডাকাতি করেছো নাকি? আমি কিছু জানি না, আমি এখানের বাবুর্চি, যা করবার এনারাই করেছেন। এ বাবুর্চি, এ ভাগ্নে, এ বড়লোক, আমরা সব খবর জানি। আমি নিজে চোখে তোমাদের তিনজনকে দেখেছি। অস্বীকার করবে, তাই প্রমাণ সহকারে হাতে নাতে ধরলাম। আমাদের মাফ করে দাও, আমাদের ভুল হয়ে গেছে। আমরা কখনো আর এমনটা করব না। আমরা এই গ্রাম থেকে চলে যাব। না না, এদের কোনো মাপ নেই। এদের জন্য গ্রামে অনেক অশান্তি হয়েছে। এদের জন্য আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। তাহলে বলো এদের কি শাস্তি হবে? যাদের যত চলে যাওয়া জিনিসপত্র এখানে আছে সব কিছু তাদের ফিরিয়ে দেবে। এই বড়লোক গিন্নি গ্রামের বাড়ি এসে অনেক অন্যায় করেছে, সাথে সমতুল্য পরিমাণ জরিমানাও গুনবে এই বড়লোক গিন্নি। বাকিদের কি হবে? লালটু এবং অমিতকে জুতোর মালা পরিয়ে মুখে চুনকালি মাখিয়ে পুরো গ্রাম ঘোরানো হবে। উচিত শাস্তি হয়েছে এদের, আমরা সবাই এর সাথে একমত। আমরা ভুল করে ফেলেছি, এবারের মতো আমাদের কি ক্ষমা করে দেওয়া যায় না? তোমরা যা করেছ তাতে এর চেয়ে দ্বিগুণ শাস্তি হওয়ার কথা। আমরা তোমাদের শাস্তি কমিয়ে দিয়েছি। বাবু যে শাস্তি চেয়েছে কার্যকর করুন। তাহলে তাই হবে।